প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 26তম বিসিএস পরীক্ষায়, 19তম নিবন্ধন পরীক্ষায়, 11তম প্রাইমারি পরীক্ষায় এবং অন্যান্য জব পরীক্ষায় মিনিমাম 10 বার এই অঙ্কটা আসছে। খুবই গুরুত্বপূর্ণ। এখন এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এখানে 4টা সূত্র লেখা আছে। সবাই সূত্রগুলো লিখে একটু প্র্যাকটিস করবে। এখন এই 4টা সূত্রকে আমরা এই অঙ্কতে অ্যাপ্লাই করব না। এই 4টা সূত্র দিয়ে স্রোত, নৌকা, লঞ্চ যাই বলুন সবগুলো এই 4টা সূত্র পারলে নিমিশেষে আপনি করে ফেলতে পারবেন মাত্র 10 সেকেন্ডের ভিতরে। যদি এই সূত্র ইউজ না করেন তাহলে বীজগাণিতিক নিয়মে আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনার সময় লাগবে মিনিমাম 5 থেকে 10 মিনিট। তাহলে যেহেতু আমাদের চাকরি পরীক্ষার সময় খুবই কম, তাহলে আমরা অল্প সময়ের ভিতরে অঙ্কগুলি কিভাবে সমাধান করব তার কৌশল নিয়ে আলোচনা করব। একটা জিনিস খেয়াল করেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার। লঞ্চের এবং স্রোতের গতিবেগ ঘন্টায় কত? 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে। ফিরে আসতে সময় লাগবে কত? কত সময় লাগবে ফিরে আসতে? দেখেন এখানে আমরা প্রথমে অনুকূল বেগটা বার করি। অনুকূল বেগ, যেহেতু প্রতিকূল একবার গেছে আবার ফিরে আসছে, তাহলে অনুকূল বেগ যদি আমরা বার করি, একটু খেয়াল করুন দেখি অনুকূল বেগ কি হবে আমাদের। তাহলে অনুকূল বেগের সূত্রটা আমরা কি জানি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকা বলতে গেলে লঞ্চ, তাহলে কত আছে? 18 যোগ স্রোত কত আছে? 6 যোগ করলে কত হয়? 14, হাত আছে 1 2 24। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। প্রতিকূল গতিবেগ, আমরা সংক্ষেপে প্রতিকূলটা লিখি। প্রতিকূল সূত্র কি? নৌকা মাইনাস স্রোত। নৌকা কত আছে? নৌকা মানে এখানে লঞ্চ আছে কত? 18। স্রোত আছে কত? মাইনাস কি আছে? স্রোত। 2 নম্বর সূত্র দিয়ে নৌকা মাইনাস স্রোত আছে আমাদের কত? 6। তাহলে 18 থেকে আমরা 6 বিয়োগ করব, তাহলে আসে কত? 12। রাইট? এখন দেখেন বলছে যে ফিরে আসতে একবার গেছে আবার ফিরে আসছে, তাহলে যাইতে এবং ফিরে আসতে মোট সময়, তাহলে মোট সময় লাগবে। মোট সময় লাগবে। দেখেন মোট কইছে মানে সময় বলছে, যাইতে আর ফিরে মোট বলেন একবার গেছে সেখান থেকে আর ফিরে আসছে, তাহলে মোট সময়টাই বার করো। মোট কত মিনিট সময় পেয়েছে, অর্থাৎ যাইতে কত সময় লাগছে, আইতে কত সময় লাগবে। দেখেন যাইতে ধরেন আমরা যাইতেছি, দূরত্বটা কত? দূরত্ব তো সেম জন্য ধরেন এই হচ্ছে আমাদের নদীর একটা পথ, এই প্রান্ত থেকে আমরা এই প্রান্ত পর্যন্ত যাবো, এটা একটা নদী আমাদের ধরলাম, এটা হচ্ছে আমাদের একটা নদী। দূরত্বটা কত? 48 কিলোমিটার। তাহলে একবার আমি এই 48 কিলোমিটার পথ গেছি, তাহলে এই লেখা আমরা 48 কিলোমিটার গেছি মানে যাইতেছি। তাহলে কি ব্যাগ হইব? অনুকূল ব্যাগ। অনুকূলে কত আছে এখানে? 24। আমার মনে হয় ব্যাপারটা বলতে পেরেছি। টোটাল নদীর দূরত্ব এই প্রান্ত থেকে নদী এই প্রান্ত পর্যন্ত, এই পুরো নদীটা কত কিলোমিটার? 48 কিলোমিটার নদী। আমরা যাচ্ছি এদিকে, যাইতে আমাদের টোটালি সময় মানে কি পরিমাণ ব্যাগ হয়েছে? 24। এই কারণে যাইতে সময় হয়েছে আমরা এটা সময় এত সময় লাগবে, প্লাস মোট বলছে আমরা একবার গেছি আবার ফিরে আসতে কত সময় লাগবে। ফিরে আসতে দূরত্ব এখান থেকে প্রান্ত একবার গেছি আবার ফিরে আসছি, দূরত্ব কি কমছে নাকি? তাহলে দূরত্ব ঘুরিয়ে এসেছে 48 আছে। এবার ফিরে আসতে আগেও প্রতিকূল বেগ কত সময়? 12। রাইট? এখন করেন 24 দুগুণে কত? আমাদের একটু কাটাকাটি করে 24 দুগুণে 48, 3 12 36, 4 12 48, তাহলে 2 যোগ কত? 4 সমান হচ্ছে কত? 6। কয় ঘন্টা সময় লাগে আমাদের? 6 ঘন্টার সময়। আমাদের উত্তর হচ্ছে গ। খুব সিম্পল না? যখন আপনি একটু বীজগণিত সাহায্য করতে যাবেন আপনার হিউজ পরিমাণ সময় ব্যয় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের কাছে ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে দিলাম 28, এখানে দিলাম 16, এখানে দিলাম আমরা দিলাম 68। তাহলে কত সময় লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।